নারী শিক্ষার্থীদেরকে অনেক ধরনের স্লাট শেমিং, সাইবার বুলিং আরো অনেক কিছু শিকার হইতে হয়েছে। দেখা গেছে নারী শিক্ষার্থীদেরকে তাদের পোশাকের উপর জাজ করা হচ্ছে, যে হিজাব নিকাব পরে তাকে আলাদা করে ক্যাটাগরাইজ করা হচ্ছে, যে জিন্স পরে তাকে আলাদা করে ক্যাটাগরাইজ করা হচ্ছে। এই যে ক্যাটাগরাইজেশন, এই যে বর্গায়ন, এর বাইরে যে আমরা চিন্তা করেছি যে না, আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যেখানে নারীকে তার পোশাকের উপর জাজ করা হবে না, বরঞ্চ তার এক্সিলেন্স, তার মেধা, তার মনন, তার চিন্তার জায়গা থেকে তার কোকারিকুলার অ্যাক্টিভিটির উপর জাজ করা হবে। মোটা থেকে এই জিনিসগুলো ছিল আমাদের ইশতেহারের মূল চমক। এর বাইরে আমরা 6 years 6 no বলেছি, আমরা পজিটিভ 6টা জিনিস বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে চাই, নেগেটিভ 6টা জিনিসকে আমরা রিমুভ করতে চাই। এর বাইরে আমরা 36 জুলাইয়ের যে ব্যাপারটা, এই জিনিসটাকে আমরা ধারণ করে আমরা 12 মাসে 36টি সংস্কার আমরা করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। অন্যান্য প্যানেল বাদ রেখে আপনার প্যানেলকে কেন ভোট দেবে স্টুডেন্টরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিয়ে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে। তো এখানে আসলে আমরা যে ম্যান্ডেটে কাজ করতেছি সেখানে ঐক্যবদ্ধভাবে আমরা সবার রিপ্রেজেন্টেশন এখানে আনতেছি। এখানে আপনি যেমন দেখতে পারবেন একাডেমিক এক্সেলেন্স, যেমন দেখতে পারবেন ক্রীড়াতে তিনি সর্বোচ্চ ব্ল্যাক বেল্টধারী, যেমন আপনি দেখতে পারবেন যে তার জায়গা থেকে তিনি কাজ করে যাচ্ছেন অন্যান্য বিভিন্ন এক্সেলেন্সের জায়গাগুলোতে। সেই ক্ষেত্রে আপনি এখানে হিজাবি আছে, আমাদের হিজাবি আপুরা আছে, হিজাব যারা ইসলাম প্র্যাকটিস করেন বা ধর্ম প্র্যাকটিস করেন সেই দিক থেকে রিপ্রেজেন্ট করতেছেন, আমাদের পাহাড়ি ভাই আছেন। মূলত সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটা জোট তৈরি করেছি। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার্থীরা আছে তারা এতটুকু তারা বুঝে এবং জানে যে তারা যেখানে সবার রিপ্রেজেন্টেশন আছে সেখানে তাদেরকে যেতে হবে, যারা তাদেরকে নিয়ে কাজ করছে। আপনি যদি গত 1 বছরে দেখেন বাংলা ইসলামী ছাত্র শিবির কি করেছে, প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য 5 আগস্টের পর থেকেই এখন আগস্ট মাস পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী বান্ধব প্রত্যেকটা কাজ করে গেছে, প্রত্যেকটা মাসে কাজ করে গেছে। আমি নিজে যখন আমি কাজ করছি তখন আমি শিফাতে কাজ করেছি। শিফাতে টানা সর্বপ্রথম যে কাজগুলা যে সবার উদ্দেশ্যে আমরা হেলথ ক্যাম্পেইন চালিয়ে গিয়েছি। এই বিষয়গুলো কেন আমাদেরকে ভোট দিবে না? শিক্ষার্থীরা দেখতে পেয়েছে আমরা তাদের জন্য হেলথ ক্যাম্পেইন থেকে শুরু করে তাদের জন্য আমরা একাডেমিক জায়গাতে যে কাজগুলো করার দরকার সবগুলো আমরা করেছি, এবং আমাদের যে ইশতেহারগুলো আসছে সেখানেও আমরা শিক্ষার্থীদের বিষয়গুলো তুলে ধরছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট গুলো তুলে ধরছি, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া গুলো তুলে ধরছি। তাহলে সেক্ষেত্রে এত কিছু যখন সমন্বয় এখানে, তাহলে কেন শিক্ষার্থীরা ভোট দেবে না? আমরা আশাবাদী এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আশাবাদী, ইনশাআল্লাহ তারা এখানে ভোট দেবে আমাদেরকে। আপনাদের প্যানেলকে স্টুডেন্টদের কেন ভোট দিতে হবে, বা কি বৈশিষ্ট্য রয়েছে, বা কি অন্যদের থেকে আপনাদের প্যানেলটা চমক রয়েছে? আপনাদের প্যানেলে কেনই বা আপনাদের ভোট দেওয়া লাগবে অন্য প্যানেল বাদ রেখে? ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসুতে এবার অন্যতম আমি বলবো যে উইন হওয়ার হট ক্যান্ডিডেট এখানে যারা আছেন, সাদিক ভাই, ফরহাদ ভাই, মহিউদ্দিন ভাই। এই প্যানেলটা এখন পর্যন্ত শিক্ষার্থীদের সবচেয়ে সাপোর্টের দিক থেকে আমি বলবো যে সবচেয়ে বেশি প্রায়োরিটি এই প্যানেলটাই পাচ্ছে। সেটার অন্যতম কারণ আমরা যদি এই প্যানেলের যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের দিকে তাকাই, এটা একটা ডাইভার্স একটা প্যানেল, এরকম ইনক্লুসিভ প্যানেল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ডাকসুতে প্যানেল হয়েছে অন্য কোনো প্যানেলে আমি আসলে সেভাবে দেখি নাই। এখানে অমুসলিম, এখানে চাকমা, এখানে হিজাবি, নন হিজাবি, এখানে শিবিরের বাহির থেকে নিয়ে পরিপূর্ণভাবে একটা আপনার ইনক্লুসিভ প্যানেল তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং এখানে যেমন জুলাই আন্দোলনের অন্যতম যারা লড়াকু যোদ্ধা ছিল তাদের এখানে যেমন অংশগ্রহণ রয়েছে, একই সাথে যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে আবার ফার্স্ট পজিশন অর্জন করেছে তারাও এখানে রয়েছে। বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টসে অনেকে ভালো করেছে, মানবাধিকার নিয়ে অনেকে কাজ করে তারা রয়েছে। এরকম বিভিন্ন জনরার, বিভিন্ন ঘরানার ডাইভার্স ট্যালেন্ট সম্পন্ন ব্যক্তিদেরকে যখন এই প্যানেলে আনা হয়, নিঃসন্দেহে শিক্ষার্থীদের কাছে এই প্যানেলটা সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হয়ে ওঠে, তাদের কাছে এটা আশা ভরসার জায়গা হয়ে ওঠে। সেই জায়গা থেকে আমি মনে করছি এখন পর্যন্ত আমাদের পুরো প্যানেল ভালোভাবে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য প্যানেল বাদ রেখে আপনার প্যানেলকে কেন ভোট দেবে স্টুডেন্টরা? দেখেন, আমরা প্রথমে যেটা করেছি, আমাদের প্যানেলটা সব থেকে বেশি ইনক্লুসিভ, যেখানে আমরা কোনো ধরনের দলমত নির্বিশেষে আমরা সবাইকে ইনক্লুড করার চেষ্টা করেছি। সুতরাং এমন একটি প্যানেলে আমরা দেখেছি, আমাদের প্যানেলে একজন উপজাতি আছেন সর্বমিত চাকমা, জুলাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি অঙ্গ হারিয়েছেন, এরকম একজন আছে। এর বাইরে আমাদের প্যানেলে নারী 4 জন আছেন, তাদের মধ্যে নন হিজাবি নারী আছেন, হিজাবি নারী আছেন। এর বাইরে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 1 বছরে শিক্ষার্থী বান্ধব যত কর্মসূচি হয়েছে তার মধ্যে শিবির সব থেকে বেশি এগিয়ে ছিল। তো এই যে ডাকসু প্রতিনিধিদের কাজ কি, শিক্ষার্থী বান্ধব কাজ করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের চেষ্টা করা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যেহেতু গত 1 বছরে এই জায়গাতে সব থেকে বেশি ফোকাস করেছে, সে এই জায়গাতে সব থেকে বেশি তার পারফরমেন্স দেখিয়েছে। সুতরাং শিক্ষার্থীরা অবশ্যই এটাকে বিবেচনায় রাখবেন। এর বাইরে আমাদের যেসব লিডারশিপ নেতৃত্ব, আমাদের যোগ্যতা, জুলাই আন্দোলনে আমাদের যেসব কোঅর্ডিনেশন ছিল, আমাদের নেতাদের যে নেতৃত্ব ছিল, আমাদের মাঠে যেসব আমাদের কর্মদক্ষতা ছিল, এইসব দক্ষতা, এইসব যোগ্যতা, এইসব নেতৃত্ব গুণাবলীর ভিত্তিতেই ভোটাররা আমাদেরকে আলাদাভাবে মার্ক করে রাখবেন এবং আমাদেরকে ভোট দিবেন বলে আমরা আশাবাদী। আচ্ছা দেখেন, আমরা বিশ্বাস করি রাজনীতি কোনো ভাই পলিটিক্স না, বরঞ্চ রাজনীতি হবে একটি মেধা, মনন এবং
অধিকার আদায়ের একটি সম্মিলন। আমরা দেখি যে আমাদের প্যানেলে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে যেমন সিজি ফৌজদারি লোকও আছেন, তেমনি হচ্ছে রাজপথে লড়াকু সৈনিকও আছেন। এই যে আপনার একজন শিক্ষার্থী তার পড়াশোনা, তার মেধা, তার রাজনীতি, তার কোকাকুলার অ্যাক্টিভিটিস সকল কিছুকে সে যে কোঅর্ডিনেট করতেছে, সে ব্যালেন্স করে চলতেছে, দ্যাটস দ্য ফাইন টিউনিং। এবং আমরা চাই আমাদের রাজনীতি, আমাদের সকল শিক্ষার্থীরা এইসব ফাইন টিউনিং এর ভিতর দিয়ে যাক, তার জীবনটাকে সুন্দর করুক, এবং এটাই হচ্ছে ডাকসুর প্রধানতম লক্ষ্য। আপনারা আজকে ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহার ঘোষণার ভিতরে আপনাদের কি চমক রয়েছে? দেখেন, আমরা ইশতেহার আসলে চমক দেখানোর জন্য ঘোষণা করিনি। আমরা ইশতেহার ঘোষণা করেছি যেসব প্রয়োজন শিক্ষার্থীদের, মৌলিক প্রয়োজন শিক্ষার্থীদের যেসব দাবি, সেই সবের প্রেক্ষিতে আমাদের ইশতেহার ঘোষণা হয়েছে। তো এর মধ্যে আমরা একটা জায়গাকে বিশেষভাবে ফোকাস করার চেষ্টা করেছি আমাদের ইশতেহারে, সেটা হচ্ছে আমরা যে 36 জুলাইয়ের মধ্য দিয়ে আজকে আমরা ডাকসু পাচ্ছি, স্বাধীন বাংলাদেশ পাচ্ছি, সেই 36 জুলাইকে আমরা আমাদের ইশতেহারের মধ্যে আনার চেষ্টা করেছি। আমরা বেসিক্যালি 36টা সংস্কার কার্যক্রম বা 36টা দাবি বা 36টা ইশতেহার আমরা পেশ করেছি। আমরা প্রতি মাসে 3টি করে 12 মাসে 36টা সংস্কার কার্যক্রম করার মধ্য দিয়ে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করবো বলে আমরা বিশ্বাস করছি। এর মধ্যে তো 6টা না 6টা হা, এটা কি কারণে করেছেন? আমাদের 36টি ইশতেহারের পাশাপাশি আমরা মৌলিকভাবে 6টি জায়গার প্রতি ইয়াস এবং 6টি বিষয়ের প্রতি নো প্রদর্শন করেছি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একেবারে ক্রাইং নিড বলতে পারেন, বা হচ্ছে খুবই মৌলিক প্রয়োজন, এরকম 6টি বিষয়কে আমরা অ্যাড্রেস করেছি, যেগুলোকে আমরা পজিটিভলি দেখতে চাই, এগুলোকে আমরা সামনের দিনে আরো হাইলাইট করতে চাই, এগুলোকে আমরা ইয়েস বলতে চাই। আর যেসব বিষয় হচ্ছে যেমন মাদক সেবী, ছিনতাই, ছিন্নমূল, গণরুম, গেস্ট রুম, এরপরে হচ্ছে শিক্ষার্থীদের আরো মৌলিক যেসব সমস্যাগুলো রয়েছে ক্যাম্পাসে, যেগুলো ফ্যাসিবাদী আমল থেকেই ক্যাম্পাসে এক্সিস্ট করতেছে, আমরা এগুলোকে নো বলতে চাই, এগুলো ক্যাম্পাস থেকে পুরোপুরি বিতাড়িত করতে চাই, একেবারে নির্মূল করতে চাই। এই জন্য আমরা 6 ইয়াস এবং 6 নো এর মধ্য দিয়ে আমরা হচ্ছে 12 মাসে 12টি আমরা কার্যক্রম করবো। আমরা তো বিগত সালগুলোতে দেখে এসেছি ইশতেহার দেয়, কিন্তু ইশতেহার মোতাবেক কোনো কাজ করে না, তারা ভুলে যায়। স্যার, আপনারাও কি ওরকম কাজ করবেন বা ভুলে যাবেন কিনা? আমাদের এটা একই সাথে ইশতেহার, এবং আমাদের ইশতেহারটা আপনি দেখবেন ভালো করে যদি আপনি অবজার্ভ করেন, আমাদের ইশতেহারটা একটা মাস্টার প্ল্যানের মতো। আমরা হচ্ছে প্রতি মাসে 3টি করে আমরা কার্যক্রম বা হচ্ছে আমাদের ইশতেহারটা বাস্তবায়ন করব। তো এই লক্ষ্যে আমরা আমাদের কাজগুলো খুবই সুবিন্যস্তভাবে আমরা বিন্যাস করেছি, যাতে আমাদের 12 মাসে আমাদের 36টি যে ইশতেহার, এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হয়। তারপরেও অনেক সময় বলা যায় না, আমরা তো সর্বোচ্চ চেষ্টাটা করব। সেক্ষেত্রে কিছু ত্রুটি যদি আমাদের থাকে, সেটা শিক্ষার্থীরা দেখবে, বাট আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ আমাদের যাতে ইশতেহার বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা ইশতেহার সেভাবে ডিজাইন করেছি, শিক্ষার্থীদের কাছে আমরা সেভাবে মেসেজটা পৌঁছাতে পেরেছি, এবং শিক্ষার্থীরা এটাকে একটা অত্যন্ত বাস্তবসম্মত ইশতেহার বলে তারা গ্রহণ করেছে। আপনারা আজকে যে 36টা ইশতেহার দিয়েছেন, এই ইশতেহারের ভিতরে স্টুডেন্টদের জন্য কি চমক রয়েছে? দেখেন, সব থেকে বড় যে ব্যাপারটা, এটা আর কোনো প্যানেল অ্যাড্রেস করেছি কিনা আমি জানি না, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমাদের যে মটো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের চেয়ে একটি বুদ্ধিবৃত্তিক অথবা একাডেমিক একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা। আমাদের যত ইশতেহার, আমাদের যত কার্যক্রম, আমরা বাংলাদেশ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যত এক বছরে যত সব কার্যক্রম করেছে, তার মূল লক্ষ্যই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একটি একাডেমিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা। কারণ বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন জ্ঞানকে প্রডিউস করা, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাজ হচ্ছে পড়াশোনা করা। এটা হচ্ছে তার মূল দায়িত্ব। এর পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার করব, আমরা বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে কথা বলবো, আমরা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলবো, আমরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সহাবস্থানের কথা বলবো, আমরা বিশ্ববিদ্যালয়ের ইসলামোফোবিয়া, হিজাবোফোবিয়া নিয়ে কথা বলবো। তবে আমাদের মূল কাজ হচ্ছে রাজনৈতিক বিশ্ববিদ্যালয়কে একাডেমিক দিকে মুভ করা। আমরা দেখেছি আমাদের রাজনৈতিকভাবে অনেক অর্জন আছে। আমরা 47-এ আমরা পাকিস্তান পেয়েছি, এই বিশ্ববিদ্যালয়ে একটা মেজর রোল প্লে করেছিল। আমরা 71-এ স্বাধীনতা পেয়েছি, এই বিশ্ববিদ্যালয়ে মেজর রোল প্লে করেছিল। আমরা 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, এই বিশ্ববিদ্যালয়ে মেজর রোল প্লে করেছিল। প্রত্যেকটি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে 24 সালে আমরা দেখি যে এই বিশ্ববিদ্যালয় ছিল মূল সেন্টারে। এই সকল রাজনৈতিক বিজয় আমাদের থাকলেও আমরা দেখি যে তারপর আমাদের টিএস র্যাঙ্কিংটা থাকে 800 থেকে 1000 অথবা তার বাইরে। এই যে একাডেমিক একটা ব্যর্থতা, এই ব্যর্থতা আমরা ঘোচাতে চাই, এবং এই জায়গায় আমরা কাজ করতে চাই, এবং আমাদের মূল ইশতেহার জুড়ে এই জিনিসগুলো আমাদের মধ্যে একটা বড় ধরনের প্রাধান্য পেয়েছে। এর বাইরে আমরা দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে অনেক ধরনের স্লাট শেমিং, সাইবার বুলিং, আরো অনেক কিছু শিকার হইতে হয়েছে। দেখা গেছে নারী শিক্ষার্থীদেরকে তাদের পোশাকের উপর জাজ করা হচ্ছে, যে হিজাব নিকাব পরে তাকে আলাদা করে ক্যাটাগরাইজ করা হচ্ছে, যে জিন্স পরে তাকে আলাদা করে ক্যাটাগরাইজ করা হচ্ছে। এই যে ক্যাটাগরাইজেশন, এই যে বর্গায়ন, এর বাইরে যে আমরা চিন্তা করেছি যে না, আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই যেখানে নারীকে তার পোশাকের উপর জাজ করা হবে না, বরঞ্চ তার এক্সিলেন্স, তার মেধা, তার মনন,
তার চিন্তার জায়গা থেকে তার কোকারিকুলার অ্যাক্টিভিটির উপর জাজ করা হবে। মোটা থেকে এই 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 জিনিসগুলোই ছিল আমাদের ইশতেহারের মূল চমক। এর বাইরে আমরা 6 years 6 no বলেছি, আমরা পজিটিভ 6টা জিনিস বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে চাই, নেগেটিভ 6টা জিনিসকে আমরা রিমুভ করতে চাই। এর বাইরে আমরা 36 জুলাইকে জুলাইয়ের যে ব্যাপারটা এই জিনিসটাকে আমরা ধারণ করে আমরা 12 মাসে 36টি সংস্কার আমরা করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা 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 আমাদের যে মূল ইশতেহারটা, আমাদের মূল ইশতেহার হচ্ছে আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক আন্দোলন, প্রত্যেকটি অধিকারের আন্দোলনের পক্ষে লড়ে যাব, আমরা শিক্ষার্থীদের পক্ষে কথা বলে যাব এবং শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া আদায়ে আমরা সর্বোচ্চ পরিমাণ নিজেদের জায়গা থেকে চেষ্টা করব। এইটুকুই ছিল আমাদের।